জ্যৈষ্ঠ অমাবস্যার মধ্যরাত্রির পর মায়ের কৃপা পড়তে চলেছে তিনটি রাশির উপর। কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 14ই জুন এবং 15ই জুন রয়েছে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি। জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি শুরু হচ্ছে 14ই জুন রবিবার দুপুর 11:32 এবং এই অমাবস্যা তিথি শেষ হচ্ছে 15ই জুন সকাল 9:04 অর্থাৎ রবিবার দিন অমাবস্যার নিশি পাচ্ছে। এমনকি সোমবার দিন অমাবস্যার ব্রত উপবাস থাকছে। এই 2 দিন আপনি সকালে গঙ্গা স্নান করে নেবেন, কিন্তু যারা গঙ্গা স্নান করতে পারছেন না, পবিত্র নদীতে স্নান করবেন। সেটিও যদি করতে না পারেন তবে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে সেই জলে স্নান করবেন। এই 2 দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন আপনারা মাতা লক্ষ্মী দেবী, ভগবান বিষ্ণুর পুজো করবেন। এছাড়া অশ্বত্থ গাছ, বট গাছেরও পুজো করবেন। এই দিন ভগবান শিব এবং মা কালীর পুজোয় অংশ নেবেন। এই 2 দিন আপনি আপনার সাধ্যমতো গরিব দুস্থ ব্যক্তিকে যথাসাধ্য দান করার চেষ্টা করবেন। অন্নদান এবং বস্ত্রদান, এই 2টি মহৎ দান। এই 2টি দান যদি আপনি করতে পারেন তবে আপনার পাপ ক্ষয় হবে এবং আপনার পাপের কারণে আপনার জীবনে যে খারাপ সময় যাচ্ছে সেটি কিন্তু কিছুটা হলেও কেটে যাবে। কিন্তু যাদের জীবনে বড় ধরনের সমস্যা রয়েছে, প্রচুর চেষ্টা করা সত্ত্বেও সমস্যা থেকে বেরোতে পারছেন না, যাই সমস্যা থাক না কেন, এই দিন নিজের নাম অনুযায়ী এবং গোত্র অনুযায়ী আপনি যদি তাবিজ কবজ বানিয়ে নিতে পারেন এবং পরবর্তীতে সেটি ধারণ করতে পারেন তবে দারুণভাবে কাজ পাবেন। কারণ মনে রাখবেন, বিশেষ বিশেষ দিনে যখন কোনো কবচ তৈরি হয় তার কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়। আর জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি এমনই তিথি, এই দিন যা কাজ হবে সেই কাজ ম্যাজিকের মতো আপনার জীবনে কার্যকরী হবে। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক দেখিয়ে অথবা হস্তরেখা বিচার করিয়ে যা যা সমস্যা রয়েছে তার নিবারণ করবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও তার জন্য অর্থ আপনাকে প্রদান করতে হবে, কিন্তু মনে রাখবেন সামান্য অর্থ আপনার জীবনে বড় পরিবর্তন এনে দিতে সক্ষম। জ্যৈষ্ঠ অমাবস্যার পর মায়ের কৃপা পড়বে প্রধানত 3টি রাশির উপর। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস কমবে, জীবনে সমস্যা দূরীভূত হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। একাধিক রাস্তা দিয়ে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে। কিন্তু যদি দেখেন বিবাহ মাঝপথে ভেঙে যাচ্ছে বা শেষে গিয়ে ভেঙে যাচ্ছে, তবে নিজের জন্মছক অথবা হস্তরেখা বিচার করিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন এবং কিছুদিন অপেক্ষা করবেন, আপনার বিবাহ অবশ্যই হতে বাধ্য। দ্বিতীয় যে রাশির উপর মায়ের কৃপা পড়বে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য ফিরতে চলেছে। ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। ভাগ্যের জোরে আপনার হাতে প্রচুর অর্থপ্রাপ্তি ঘটবে। আটকে থাকা যেমন অর্থ পাবেন, ঠিক তেমনি আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ আসবে। এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দিবে। আপনার সাহস বাড়বে, পরাক্রম বাড়বে। সাহস ও পরাক্রমের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে।
আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে সেখানে আপনি জয়ী হতে চলেছেন। শেষ যে রাশির নাম জানাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির উপর মায়ের বিশেষ কৃপা বর্ষিত হতে চলেছে। মায়ের কৃপায় আপনার হাতে একাধিক পথ দিয়ে আসবে প্রচুর পরিমাণ অর্থ। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা, সেই মানসিক দুশ্চিন্তা কমবে। অবিবাহিতদের বিবাহের সুযোগ আসবে। এমনকি যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমজ বিবাহের যোগ তৈরি হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম। এর পাশাপাশি ভ্রমণের যোগ রয়েছে। কাজেই যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য জ্যৈষ্ঠ অমাবস্যার পরবর্তী সময় অত্যন্ত শুভ সময়। যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষা ক্ষেত্রে সফলতা আসবে এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য বিশেষ সুযোগ আসতে চলেছে। নিজেকে তৈরি করুন, সুযোগ আসবে, সুযোগ আসলে তা মিস করবেন না। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চাইছেন সেটিও জানাবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য পরিমাণ অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। ধন্যবাদ।